বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল 4 আত্মশুদ্ধিমূলক আলোচনা অনুষ্ঠান শুদ্ধ মনে আজকে 58তম পর্বে স্বাগতম। আজকের বিষয় নির্ধারিত হয়েছে সূরা ফজরের একটি আয়াত, যেখানে নাসবে মুতমাইন্না সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিয়েছেন সেই হুকুমটি আলোচনা করছি আমি ফজলুল কাদের খান চৌধুরী, বিডি চ্যানেল 4। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অর্থাৎ হে আল্লাহ পাক বলেন, হে নাফসে মুতমাইন্না, প্রশান্ত চিত্ত আত্মা, তুমি প্রশান্ত চিত্তে ফিরে আসো আমার দিকে এবং আমার ইবাদীদের মধ্যে অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো। প্রিয় দর্শক, এই যে কোরআনের এই আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসে মুতমাইন্না অর্থাৎ প্রশান্ত চিত্ত আত্মা বলতে কাদেরকে বুঝিয়েছেন এবং প্রশান্ত চিত্ত আত্মাকে আল্লাহ অর্থাৎ সুসংবাদ দিচ্ছেন যে তুমি সন্তুষ্ট চিত্তে আমার দিকে চলে আসো। এবং কোথায় বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদি অর্থাৎ বন্দেগী যারা করে, সেই সব বন্দেগী কর্নেওয়ালা যে লোক বা যে আত্মা, সেই আত্মাদের অন্তর্ভুক্ত হও, অতঃপর জান্নাতে প্রবেশ করো। আর জান্নাতে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অর্থাৎ উম্মতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মাখলুক যারা অনুগত বান্দা, তাদেরকে পুরস্কার হিসেবে আল্লাহ দেবেন। আর জান্নাতে দিয়েছে আল্লাহর একেবারে নিকটে, অর্থাৎ জান্নাতে ওই দলকেই, ওই ব্যক্তিদের বা ওই নফসকে আল্লাহ জায়গা দেবেন যারা আল্লাহর প্রতিবেশী হবে। তো এই যে চরম সফলতা, অন্যান্য জায়গায় চরম সফলতার কথা বলা হয়েছে যারা জান্নাতে যাবে, আর যারা দুদকে যাবে তাদেরকে আবার চরম ব্যর্থতা। চরম সফলতার দিকে কারা যাবে? নাফসুল মুতমাইন্না। আর নাফসুল মুতমাইন্না কারা? নাফসুল মুতমাইন্না হচ্ছে সেই সব নফস, অর্থাৎ যেসব নফস, একটা নফস আছে নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, একটা নফসে মুতমাইন্না। এটা আমরা জানি, তাসওয়ুফের কিতাবে এটা ব্যাপক আলোচনা আছে। অর্থাৎ নফসে আম্মারা যাবতীয় খারাপ দিকে ডাকে, যাবতীয় পাপাচারের দিকে নিয়ে যায়। সেই পাপাচারে যারা লিপ্ত হয়ে যায়, তারা নফসে আম্মারাতে লিপ্ত হয়ে তারা তাদের পরকাল ধ্বংস করে দেয়, তারা জাহান্নামে চলে যায়। আর নফসে লাওয়ামা যারা পাপে এবং পুণ্যে উভয় দিকে টানা হাসরা একটা পর্যায়ে সবসময় লিপ্ত থাকে, কখনো ভালো কাজ করে আবার কখনো খারাপ কাজ করে। এইভাবে তার ভালো কাজ এবং পুণ্যের কাজ উভয় দিকে তার একটা টানাপোড়েন থাকে। সেই টানাপোড়েনের একটা পর্যায়ে তার হয় ভালো কাজ বেশি হবে, নাহলে খারাপ কাজ বেশি হবে, তবে সাধারণত ভালো কাজটাই বেশি হয়। এই জন্য নফসে লাওয়ামা যারা থাকে তাদেরকেও ভালো হবার এবং পুরস্কৃত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু এরপরে যে স্তরটা হচ্ছে নফসে লাওয়ামা, অর্থাৎ নফসে লাওয়ামার পরের স্তরটা হচ্ছে নফসে মুতমাইন্না। তো নফসে মুতমাইন্না তারাই যারা কোনো খারাপ কাজ তো করেই না, খারাপ কাজের চিন্তাও তাদের মাথায় আসে না, অর্থাৎ তাদের ইয়েতে আসে না। সবসময় যা কিছু করে সবকিছু কল্যাণ আর কল্যাণ, যা কিছু করে সুন্দর আর সুন্দর, আর সবসময় আল্লাহর আনুগত্য, আল্লাহর প্রতি অত্যন্ত অনুগত এবং আল্লাহর হুকুম আহকামের প্রতি অনুগত থাকে। বিধায় সে সবসময় ভালো কাজে লিপ্ত থাকে এবং তার আত্মার যে পরিশুদ্ধি সেটা অর্জিত হয় এবং আত্মায় প্রশান্তি নেমে আসে। যেহেতু পরিশুদ্ধ আত্মা, তখন আল্লাহর তরফ থেকে রহমত, বরকত সবকিছু আসতে থাকে। আর আল্লাহর এই লেভেলে আসার পর তার মুতমাইন্না পর যে আল্লাহ পুরস্কার ঘোষণা করে দিয়েছেন, ঘোষণা করা তো পরকালের বিষয়, আর দুনিয়াতে তার কিছু জিনিস অর্জিত হয়। নফসে মুতমাইন্না হয়ে যাওয়ার পর আল্লাহ প্রিয় বান্দা হয়ে যায়, তখন তার কাশফ এবং ইলহাম আসহাবে কাশফ বা সাহেবে কাশফ বা সাহেবে ইলহাম এর পথ খুলে যায়। তখন তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে তার কাছে ইলহাম এবং কাশফের যে দরজা খুলে যায়, তখন সে এমন বাতিনের জিনিস বা এমন রহস্যের জিনিস তার কাছে উন্মোচিত করা হয়। এটা আল্লাহর তরফ থেকে একটা পুরস্কার। এই উন্মোচিত হওয়ার কারণে সে অনেক গোপনীয় জিনিস, আল্লাহর সৃষ্টির অনেক রহস্যের জিনিস, আল্লাহর এলেমে যেগুলো আছে সেগুলো আল্লাহ যখন জানাতে চান সেগুলো সে জানা যায়। আর এভাবে সে পরিশুদ্ধ হয়ে আরো উপর দিকে উঁচু আল্লাহ দরজায় মাকামে সে তার কলবের দিক থেকে সে মাকামে পৌঁছে থাকে। আর এভাবে সে দুনিয়াতে সে একটা পর্যায়ে সে এমন একটা লেভেলে পৌঁছে যায়, তখন এই প্রশান্ত চিত্তার আত্মা হয়ে যাওয়ার কারণে আল্লাহর সাথে সে কানেকশন, আল্লাহ রাসূলের সাথে যে কানেক্টিভিটি, সেই জিনিসটা তৈরি হয়। তখন তার তরফ থেকে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে নূর এবং নূরের এলেম, নূর আসে, বাতিনি এলেম আছে, এবং সাধারণ মানুষ বা আম যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের প্রতি
তাদেরকে দেখভাল করার জন্য গার্ডিয়ানিটি বা ওলিয়াত বেলায়াত ওনার নসিব হতে পারে। তখন গার্ডিয়ান হিসেবে ওই লোকগুলোকে, অর্থাৎ যারা মুরিদ হিসেবে হবে অথবা যারা দিন শিখতে আসবে, তাদেরকে তালিমে দিন, তালিমে শরিয়াত, তরিকাত, হাকিকত, মারিফত দিবেন এবং তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেন তারাও নফসে মুতমাইন্না স্তরে পৌঁছতে পারে। আর এভাবে তারা তাদের জীবন গড়ে তোলে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই লেভেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে লেভেলটাকে আল্লাহ ডিজায়ার্ড লেভেল, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে প্রশংসা করছেন যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, সেই লেভেল অর্জিত হয়ে যাবে। তখন তারাও এই লেভেলে চলে আসবে, তারা সাহেবে কাজ, সাহেবে ইলম হয়ে আল্লাহর মুকাররিমিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর আল্লাহ মুকাররিমিন বান্দা হওয়ার প্রতিযোগিতার জন্য আল্লাহ বারবার বলেছে যে ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদি বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ হয়ে যাও। সুতরাং প্রিয় দর্শক, আমরা প্রত্যেকে এই আয়াতটাকে ভালো করে বুঝবো এবং আমরা এই আয়াতের অনুযায়ী আমরা আরো বেশি আমল করার মাধ্যমে আল্লাহর কুরবত বা নৈকট্য প্রাপ্ত হওয়ার চেষ্টা করব এবং আমরা আমাদের ইহকাল এবং পরকাল উভয় জগতে আমরা সফলতা অর্জন করব। এভাবে আমরা আমাদেরকে আমাদের মাকামে, অর্থাৎ আমাদের শেষ মাকামে আমাদের একবার জান্নাত এবং আল্লাহর কুরবতের দিকে নিয়ে যাবে। এই চেষ্টা আমরা রত থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অন্যদিন অন্য একটা বিষয় আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।